ইংল্যান্ড সফরের আগেই টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে আসতে চলেছে এক বড়সড় পরিবর্তন। গৌতম গম্ভীরের ছকে ধরতে চলেছে ফাটল, আর এবার দায়িত্ব পেতে চলেছেন এক কিংবদন্তি বিদেশি ক্রিকেটার। কে তিনি সেটা জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি একটানা দেখে ফেলুন, কারণ শেষের দিকে জানাবো সেই নাম যার কোচিং এ বদলে যেতে পারে আমাদের ভারতীয় ব্যাটিং ইউনিট পুরোপুরি ভাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস, আর আমি আপনাদের মতো একজন ক্রিকেট প্রেমী যে আপনাকে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকে, আর আপনারা যেটা অবশ্যই পছন্দও করেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় টিম ইন্ডিয়ার নতুন কোচিং স্টাফদের নিয়ে। গৌতম গম্ভীরের কি ভবিষ্যৎ, আর জ্যাক ক্যালিসন যে নামটা উঠে আসছে তিনি কি ভারতীয় দলে কোনোভাবে যুক্ত হতে চলেছেন, সেটা সম্পর্কে কি সম্ভাবনা আছে সেটাও জানছি আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো। গৌতম গম্ভীর যুগ হয়তো এবার শেষ হতে চলেছে, কিন্তু এই যুগের সূচনা কিন্তু বেশি দিনের নয়। 2024 সালের জুলাই মাসে গৌতম গম্ভীর হন ভারতীয় দলের প্রধান কোচ। অভিষেক নায়ারকে করেন সহকারী কোচ, মর্নি মর্কেল বোলিং পরামর্শদাতা, আর রায়ান টেন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হয় তাদের। কিন্তু 8 মাস পেরোতেই টিম ইন্ডিয়ার মধ্যে গৌতম গম্ভীরের ছকে দেখা গেল বিশাল সমস্যা। ব্যর্থতার জেরে দলের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে লাগলো ধীরে ধীরে। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর প্রশ্ন উঠেছিল অনেক গৌতম গম্ভীরের টিমের এবং কোচিং স্টাফদের স্ট্রাকচার নিয়ে। শোনা গিয়েছিল যে ড্রেসিং রুম থেকে তথ্য ফাঁস করার অভিযোগ, যেটা নাকি দেওয়া হয়েছিল অভিষেক নায়ারের পিছনে, এবং যাকে বিসিসিআই বরখাস্তও করে। সম্প্রতি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই ও পদত্যাগ করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে। ব্যাটিং কোচ সীতাসাং কোটাকের পারফরমেন্স নিয়েও উঠেছে এখন প্রশ্ন। তাহলে কি এবার নতুন কোনো বিদেশি ক্রিকেটার ভারতীয় দলে যোগ দিতে চলেছেন, যেখানে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুর্দান্ত পারফরমেন্স করাতে সাহায্য করবে? তবে সূত্রের দাবি ইংল্যান্ড সফরের আগে কোচিং ইউনিটে দেখা দিতে চলেছে বড় পরিবর্তন, যা বোর্ডের নির্দেশই হবে। সম্ভাব্য নতুন যে নামটি শোনা যাচ্ছে সেটি হলো দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসন, যিনি টেস্ট এবং ওডিআই মিলে প্রায় 25,000-এর বেশি রান করেছেন, এবং কোচ হিসেবে তার অভিজ্ঞতা হতে পারে দলের জন্য গেম চেঞ্জার। বিশেষত তরুণ ব্যাটার শুভমান গিল, ঋষভ পান্তের জন্য ক্যালিসন হতে পারেন একজন আদর্শ মেন্টর। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই অস্ট্রেলিয়ার সঙ্গে এবং নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের মাটিতে হওয়া টেস্ট সিরিজে হারার পর সরিয়ে দেওয়া উচিত গৌতম গম্ভীরকে এই ভারতীয় হেড কোচ থেকে, নাকি তাকেই আর একবার সুযোগ দেওয়া উচিত? আর যদি সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনাদের মতে মনে হয় জ্যাক ক্যালিসন একজন সঠিক নাম? যদি আপনাদের একজন সঠিক বলে মনে হয় এই জ্যাক ক্যালিসনকে, তাহলে অবশ্যই আপনাদের মতবাদটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার মতো ক্রিকেট প্রেমীদের সাথে। আর বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট ফার্স্ট টেস্ট হইতে সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার সামনে হতে চলেছে খুব কঠিন লড়াই, কিন্তু নতুন কোচ, নতুন নেতৃত্ব আর তরুণদের জোরে হয়তো আমরাই নিশ্চিত দেখতে পাবো যে আমাদের নতুন ভারতীয় দল জয় করে নিয়েছে ইংল্যান্ডকে। ফিরে আসবো বন্ধুরা এমনই চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ ভিডিওর কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ক্রিকেটকে এনজয় করতে থাকুন।